তারপরও আমি ছাড়ি নাই। কথা বুঝতেছেন? আমরা কি আমরা কি যাকে মেরে ফেলা হয়েছিল বিশ্বজিৎ, এই জন্য বলেছিল আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি টের পাইনি আপনি দেখবেন। এবার বাংলাদেশের সাথে আয়াতটা মিলাবেন। ফাযুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। আল্লাহ যেমন হাত দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন, ফাযুর ফা দিয়েছেন। নাজারা মানে এই চোখ দিয়ে দেখা না, শুধু নাজারা মানে গবেষণা করে দেখা, চিন্তা ভাবনা করা। র মানে এই চোখ দিয়ে দেখা। আল্লাহ ফানজুর দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, বাংলাদেশিরা একটু নজর করে দেখো, আমি যারা ষড়যন্ত্র করেছিল মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দেখো তাদের অবস্থা আমি কি করেছি। আন্না দাম্মারনাহুম, অবশ্যই আমি আল্লাহ নিজে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়াকাউমাহুম আজমাইন, এবং তাদের সকলকে আমি নির্মূল করেছি। এ দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ। আর জোরে বলে আল্লাহ। দায়িত্ব নেওয়ার পরে কয়েকটা কথা এখানে জানিয়েছেন। তার সর্বপ্রথম কথা এইটা, যেটা এই দেশের সাথে 100 ভাগ খাপের খাপ মিলে গেছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। না আপনারা শুনছেন না মনে হয়। কি টাকার জন্য মাফিল দিয়েছে শুধু? আরে ভাই কথা তো শোনা লাগবে, এখানে ডিস্টার্ব করেন না, কেউ আসবেন না। আমি কিন্তু প্রশ্ন করবো। আমি 1 ঘন্টা কথা বললে আরো 10টা প্রশ্ন করবো। আপনি 1 ঘন্টা কথা শোনার পরে যদি 5টা প্রশ্নের জবাব দিতে না পারেন, যে এই ক্লাস করার লাভ আছে? এ সময়টুকু আমার মনে হয় সাত দোকানে বসে গল্প করলে ভালো। ঠিক না, আমার ক্লাস করছে একটা, এই যে পাঁচটাই বিশ্ববিদ্যালয়, ক্লাস হয় না ওখানে 45 মিনিট। 5 মিনিট নেই, 45 মিনিট ক্লাস যারা নেয় ওদের যোগ্যতা নেই, তাই না নাকি? এমন এমন স্যার এই বিশ্ববিদ্যালয়ে আছে যারা 45 মিনিট না 45 ঘন্টা ক্লাস নিলে কেউ উঠবে না, এমন এমন তথ্য তারা দিতে পারে। কিন্তু সরকার নিয়ম করে দিয়েছে 45-50 মিনিটের বেশি তুই ক্লাস নিতে পারবি না, তুমি চলে যাও, আবার নতুন স্যার আসবে। কেন? মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে। আমি বলেই গেলাম, আপনি শুনেই গেলেন। একদিক থেকে শুনবেন, 45 মিনিটের পরে যা আসবে আগেরটা মুছে যাবে। এই জন্য নিয়ম হচ্ছে এই ক্লাস এইভাবে করানো। আমি তো গতানুগতিক কথা বলছি না, আপনি মিলাবেন, দেখবেন একেবারে কোরআনের সাথে মিলে যাবে। এরপরে শিক্ষাটা আমি দেব। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু। হা দিয়েছেন। এখানে যারা আরবি গ্রামার বালাগাত মানতিক বোঝে, ফা শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। আল্লাহ পাক তিলকা দেওয়ার আগে ফা দিয়ে মনে হচ্ছে এই আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাচ্ছে, ওই বাংলার মানুষেরা, ফাতিলকা বুয়ুতুহুম বাইতুন না বুয়ুত বহুবচন, এই সেই ঘর, এই সেই, এই জবাব দেন না কেন? আল্লাহ বলেন এই সেই ঘর। কি এই ঘর? কি একটা ঘরের নাম না দিয়ে বহু ঘরের নাম দিলেন কেন? এই যে এই সেই ঘরগুলো খাবিয়াতান বিমা যালামু, জনশূন্য হয়ে আছে, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, সার শূন্য বানিয়ে দিয়েছি তাদের জুলুমের কারণে। কারণ এই ঘরের ভেতরে বসে জুলুমের দুর্বিসন্ধি করত। আপনি দেখেন আগস্টের 5 তারিখের পরে বিকাল 5টা বাজতে বাজতে জালেমদের বাড়ি ঘরে নিট পর্যন্ত জনগণ তুলে ফেলেছে। এর 1 নাম্বার প্রমাণ আমাদের হানিফ সাহেবের বাড়ি। আবার কি দেখাবেন আপনি? বাড়ি ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে মানুষ। আমি গত পরশু দিন বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখেছি বাড়িটা মনে হচ্ছে উজাড় গৃহ হয়ে গেছে। এখন জাতীয় টয়লেট বানাতে দেরি। কাবা শরীফ একবার তাওয়াফ করেছিলাম 16 সালে। হঠাৎ আমি উপরে গেলাম, দেখি আমার পেটে ব্যথা করছে।
ওই দেশের যে পুলিশ আছে, বললাম ইয়া সাদেক, হে বন্ধু আমার পেটে ব্যথা করছে, কি করা যায়? আমার বলছে কি, ইয়া হাজিল হজ্জা তাইনা বিলা দোকা, ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আমি শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবো, তাড়াতাড়ি করো। 1000 বছর পরে আমার মনে হচ্ছে আল্লাহ ঠিক বাংলার জনগণের পেটে। আর জালেমদের বাড়িগুলো যেহেতু এখন সব পরিত্যক্ত হয়ে গেছে, 3 মাসের ব্যবধানে বাড়িগুলো এখন উজাড় গৃহ। কথা বলে দেখা 3 দিন আগের পেপারে দেখলাম ঢাকার ওই বড় বাড়িটা যারা আবেগ নিয়েছে সুমা খেত, 3 মাসের ব্যবধানে এখন দল বেঁধেছে, টয়লেট করছে। 4-5 জন একশো দায়িত্ব আছে তারা। পেপারে দেখার পরে আমার ওই 16 সালের হজের এটা মিলিয়ে বাংলাদেশের এখন বিভিন্ন জালেমদের বাড়ি ঘর আর শিক্ষা প্রতিষ্ঠান, ওদের যে অফিস, এগুলো মিলিয়ে দেখতে পাচ্ছি আল্লাহ যেন আমাদের পেটে ব্যথা দিচ্ছে আর জালেমদের বাড়ি ঘরগুলো ধরার জন্য। এবার আসেন তো এখান থেকে কি পেলেন? এইদিকে তাকান, কি পেলেন এখান থেকে? খালি শুনিয়ে যাবেন, আমি বলে যাব না। এখান থেকে এবার শিক্ষাগুলো বের করি। আল্লাহ পাক বলেন খাবিয়াতাম বিমা সালামু, তাদের এই জুলুম করার কারণে বাড়ি ঘরগুলো আজ জনশূন্য হয়ে আছে, উজাড় গৃহ হয়ে গেছে, সার শূন্য। এখন ভূত বাস করে না। 3 মাসের ব্যবধানে যদি আল্লাহ এরকম করে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন তারা যদি জুলুম করেন তাদের বাড়ি ঘর আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেবে। এরপরেও যদি কেউ শিক্ষা না নিয়ে ও যদি মনে মনে চিন্তা ভাবনা করে, দাঁড়ান বসি আগে চেয়ারে দেখেন কি করি। কথা বলে না কেন? এই যে দাঁড়ান বসি দেখেন কি করে, এই চিন্তা ভাবনা করে জালেমরা, যাদের আল্লাহ হেদায়েত থেকে চির বঞ্চিত করে দিয়েছে। কারণ যারা জুলুমের সর্বশেষ সীমানায় পৌঁছে যায়, তাদের হেদায়েতের রাস্তা আল্লাহ বন্ধ করে দেয়। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, যখন তোমাদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায় তখন আমি আর ছাড় দেই না। হয়তো ছেড়ে দিয়েছিলাম কিন্তু আর ছাড় দেই না। যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি তোমাদের জন্য রেডি করে রাখি। একটা যে কত বাস্তব তার প্রমাণ বাংলাদেশের এই বিচারপতি কালামানি। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, তার আল্লাহ কলার পাতা শুয়েছে, তার ডিসি পর্যন্ত উড়ে গেছে। সংসার করার কাজ শেষ। কি দেখাবে আল্লাহ? মহিলার কি দেখাবে? এত বড় অপমানজনক শাস্তি আল্লাহ দিয়েছে। আমার মনে হয় যদি এখন জেল থেকে বের হয়ে এই সাউদিয়ার রাস্তায় হেঁটে যায়, বাচ্চারা পিটিয়ে মেরে ফেলবে। আমার মনে মনে ধারণা হচ্ছিল 2024 সালের 5 আগস্টে দেড়টার সময় উনি যে হেলিকপ্টারে করে চলে যাচ্ছিলেন, যদি আল্লাহ না করুক পড়ে যেতেন, জনগণের সামনে পড়লে পিটিয়ে মেরে ফেলতো। কথা বলে না কেন? কি ক্ষোভ তৈরি হয়েছিল মানুষের উপরে বলেন। আয়াতের শেষের শব্দ এটা, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে লাম তাকিদ আছে, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এর ভেতরে শিক্ষা আছে ওই জাতির জন্য যারা জ্ঞানী। শুধু শিক্ষা না, লায়াতা অবশ্যই শিক্ষা। কে বলছেন? বলেন বলেন। সূরা নামলের 50, 51, 52 নম্বর আয়াত। আল্লাহ এর পরে এবার একটা সুসংবাদ দিচ্ছেন, ওয়াজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
এই কঠিন বিপদ এটা যাবার পরে আমি আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলাম তাদের যে মানুষগুলো ইমানদার ছিল আর যারা তাকওয়া অবলম্বন করেছিল। আপনি দেখেন 15.5 বছরে এত জুলুম অত্যাচার নির্যাতনে যাদেরকে কোণঠাসা করে রেখেছিলেন, এই মানুষগুলো এখনো পর্যন্ত মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে। এদের বাঁচিয়েছে কে? এটা যতটুকু ঈমান আছে, যতটুকুই তাকওয়া আছে, এই কারণে আমার আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে দিয়েছে। আশা করছি আল্লাহ কিয়ামতের ওই কঠিন ময়দানে এই মানুষগুলোকে আল্লাহ বাঁচিয়ে দেবে। এই জন্য আমরা যেন জালেম হয়ে না যাই। অনেক মানুষ কিন্তু এখনো পর্যন্ত দিন গুনতেছে, দাঁড়ান আগে পাই কি। আপনি কি লক্ষ্য করেন না? ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতান বিমা যালামু, জালেমদের বাড়ি জুলুম করার কারণে যদি ওজার গৃহ আল্লাহ বানিয়ে দিতে পারে, আগামী 5 বছর যারা ক্ষমতায় এসে জুলুম করবেন বলে বিভিন্ন ফন্দি আটতেছেন, আপনার বাড়ি 5 বছর পরে এরকম জালেমের মতো উজাড় গৃহ হবে না, ইন্টারন্যাশনাল পায়খানা হয়ে যাবে। এখানে সাবধান হবেন, আপনি থামবেন, ওইসব চিন্তা ভাবনা দূর করবেন। বিশেষ করে আমার জেলায় কুষ্টিয়াতে কোনো জালেম যেন চেয়ারে না বসে। এটা আমাদের হাতের সামনে আল্লাহ দেবে ইনশাআল্লাহ। কোন জালেমকে আমরা চেয়ারে দেখতে চাই না। যারাই আসুক তারা যেন নমনীয় আচরণ করে জনগণের সাথে। এই আয়াতের পরে আরো 8-9টা আয়াত আছে, এই তথ্যগুলো আমরা তো ওই বিষয়ে আলোচনায় যাইনি। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়েছি, সূরা বাকারা। কোন সূরা? বলেন 2000 এই 6236টা আয়াত, এটা নির্ভরযোগ্য। 6666টা আয়াত, এটা প্রসিদ্ধ। এটা নির্ভরযোগ্য না, এটা প্রসিদ্ধ। আমাদের সারা পৃথিবীতে এটা চালু আছে যে কোরআনের আয়াত 6666টা, কিন্তু গণনা করে দেখবেন 6236টা হবে। আল্লাহ এতগুলো আয়াতের ভেতরে আমি একটা মাত্র আয়াত পড়েছি, তাও 3 ভাগের 1 ভাগ। আমার আয়াতের ভেতরে যতগুলো তথ্য আছে এই মাথার ভেতরে আল্লাহ দিয়েছে। আমি 1-1.5 ঘন্টা না, আমার যতদিন হায়াত আছে পড়াছি বংশ দিয়ে শব্দটা নিয়ে আমি আলোচনা করি, তাও এত কথা এখান থেকে শেষ হবে না। আমি দেখি কতটুকু ডেলিভারি দিতে পারি। জবান খুলে কোরআনের আয়াত পড়ে না গিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। খুব খেয়াল করে শুনবেন, কিছু পয়েন্ট আছে অনেক সূক্ষ্ম। জ্ঞান যদি একেবারেই না থাকে আপনার মাথার ভেতরে, তাহলে বোঝা কঠিন হয়ে যাবে। এই জন্য জ্ঞানী যারা আছেন, আলেম, বাংলা শিক্ষিত, খুব খেয়াল করে মিলাবেন জীবনের সাথে। আশা করি আজকের আলোচনাটা জান্নাতে যাওয়ার জন্য বাতি হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিলেন এখানে শুধুমাত্র ঈমানদারকে, কোন বেঈমানকে আল্লাহ আজকের আয়াতে ডাক দেননি। এই জন্য কোন বেঈমান যদি থাকেন চলে যান, হয়তো চলে যাস আপনারা চলে যাবেন না। বেঈমানের জন্য আজকের আয়াত না, ওরা পার হয়ে চলবে। বুঝলাম যেটা বলতে মন করবেন এটা বেঈমান না। শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবেন। বিড়ির যদি নেশা লাগে খুব বেশি, খেয়ে আবার চলে আসবে। আবার বাইরে কিন্তু পুলিশ আছে, পুলিশের সামনে পড়লে আবার জরিমানা নেবে, চুরি করে খেয়ে আবার চলে আসবে। আসবেন তো? বলছে ইনশাআল্লাহ। রাত নষ্ট হয়ে যায়, কলিজা নষ্ট হয়ে যায়। যারা বিড়ি খান আশা করছে এটা ছেড়ে দেবে। উপকার কোনটা আছে বিড়ির ভেতরে? বলে যে এইটা উপকার। পৃথিবীতে একটাই খাবার যার গায়ে লেখা থাকে যে এটা খেলেই ক্ষতি হয়। কথা বলে না কেন? মানে লেখা আছে খাইলেই মরবে, মানে ক্যান্সার হবে, ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, খাইলেই মরবে। আমরা জানি এই কাজ আর না করি বলে অন্য জিনিস খান। বিড়ি বাদ দিয়ে আমার মনে হয় সিগারেট খাও, দুইটা ওটা একটু উন্নত, এটা একটু নরমাল। আমি তো আর্টিস গ্রুপে ছিলাম, আমি দেখেছি ওদের ওই রংপুরে কারখানা আছে, কুড়িগ্রামে আছে, যশোরে আছে, কিভাবে বানায় আমি দেখেছি।
ছাগলের পর্যন্ত মুখ দেয় না। যেটা ছাগল খায় না সেটাই পাগলরা খায়। আশা করছে পাগলামি আর করা যাবে না। আমি আকিসের মালিককে বলেছিলাম, স্যার এক কাজ করেন, ব্রিটিশ ছাতা বাদ দিয়ে অন্য কিছু বানান। আমি ছেড়ে দিই। উনি অলরেডি ওটা বাদ দিয়ে আমেরিকা টবাকার কাছে কুষ্টিয়া তো মনে হয় বানায়, ভাদালিয়ার পাশে। এটা অলরেডি ওনার তো একটা দুইটা না, তিনটা মা 15টা ভাই বোন, এতগুলো আবার এক জায়গায় হওয়া লাগবে তো। এই জন্য একক সিদ্ধান্ত ওনারা পারে না, চেষ্টা চালাচ্ছে ওগুলো সব বাদ দিয়ে খাবার তৈরি করার জন্য, মানুষের যেন উপকার হয়। আল্লাহ তাদেরকে যেন তৌফিক দেন, অন্তত আকিস বিড়ি আজিজ বিড়ি এগুলো যেন আস্তে আস্তে দূর হয়ে যায় দেশ থেকে। হারামের ভেতরে কোনো বরকত নেই। প্রশ্ন আসতে বলে তাহলে ওদের বরকত হচ্ছে কি করে? আরে ভাই বরকত কি ওইটার না, বরকত কি আমরা আয়াতের 5 নাম্বার পয়েন্টে আছে, বলবো ইনশাআল্লাহ। ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন। আমার প্রশ্ন যে আমার ভেতরে ঈমান আছে, আমি এটাকে কিভাবে টের পাবো? বড় এরকম হায়াত আলী সাহেবের মতো দাড়ি থাকবে নাকি এরকম টুপি মাথায় দেওয়া থাকবে যে বিশাল ঈমানদার? না। নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী আমার ঈমান আছে আমি কিভাবে টের পাবো? বিশ্ব নবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে, ব্যারিকেড আসবে, তখন বুঝবা তোমার ঈমান আছে। বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে, বলুন? অন্যায় কাজ সবার কাছে অন্যায় লেগেছিল, অন্যায় জানার পরও অনেকে আরো আনন্দে বাধা দিয়েছে। 21টার আশপাশে প্রায় 12-13টা জেলায় আমাকে ঢুকতে দেয়নি, অথচ এই জেলার মানুষ আমি। যারা দেয়নি তারাও বাইরের না, তারা এই জেলার মানুষ। কোথায় আছে না আজ পালিয়েছেন কেন? আমাকে জোর জবরদস্তি করে না রেখেছিলেন, আপনাকে তো জোর করে আমরা পালাতে বলিনি। কোথায় গিয়েছেন? কোন ভালো মানুষ দুনিয়া থেকে পালায় না, পালায় শুধু অপরাধীরা। আপনি অপরাধী। এটা ভালো কাজগুলো আপনি বন্ধ করে দিয়েছিলেন এই দেশে। কোরআনে কারিমের কথা বলা এটা যে ভালো কাজ, পাগল জানে এই কথা বলে না। একদিন আগে যশোরের সরকারি কলেজের অধ্যাপক বিসিএস ক্যাডার লোকটা, ওনার আমি 3 মাস সময় দিয়েছিলাম যে স্যার আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ, আপনি তো হিন্দু মানুষ, কোরআনে কারিমটা পুরো আমাকে পড়ে জানাবেন। আপনাকে আমি ইসলাম গ্রহণ করতে বলছি না, কিন্তু আমার ধর্মীয় গ্রন্থ পড়বেন। মানে তাফসীর কিনে পড়েছিলেন পুরাটা। 3 মাস পরে দেখলাম মুসলমান হয়ে গেছে। আমরা তো কোরআনের কারণে মানুষদেরকে দ্বীনের পথ দেখাতাম, আর আপনারা ভালো ভালো কাজগুলো সেদিন হবে সেই দিন পুলিশ দিয়ে বন্ধ করে দিতেন। আমার নিজের এই যে পাশে পাটিকা বাড়ি, আমার ইউনিয়ন, আমার করতে দেয়নি স্টেজে। কেন? আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম? আর আপনার যে মেয়ে ওকে তাকানোর মতো মেয়ের দিকে তাকানো যায়? কোন নজরে আমি তাকাবো? ভালো লাগে, অন্যায় কাজ দেখলে যাদের কষ্ট হয়, ভেতর থেকে একটা বাধা আসে, বুঝবেন তার ঈমান আছে। আর অন্যায় কাজ দেখলে যার ভেতর থেকে একটা বাধা আসে না, আরো আনন্দ লাগে, বুঝবেন আপনার ঈমান নেই। আপনার দাড়ি থাকলেও, নামাজ থাকলেও, রোজা থাকলেও আপনি বেঈমান। এবার ঈমান আছে কাদের আপনি অবশ্যই টের পেয়েছেন। তাদেরকে আল্লাহ এবার ডাক দিলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এবার আমি আলেমদেরকে বলছি, এখানে আল্লাহ এখানে সিলমন দিয়েছেন, সিনের নিচে জের দিয়ে সিলমনের বাংলা অর্থ হয় ইসলাম, আর সিনের উপরে জবর দিয়ে বাংলা অর্থ হয় শান্তি। আল্লাহ পাক এখানে কিন্তু ডাক দেন ঈমানদারেরা শান্তিতে প্রবেশ করো। কিসে বলেছেন? ইসলামে। বলুন, ইসলামে প্রবেশ করো। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যে ইসলামে আল্লাহর কথা মতো প্রবেশ করব, এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? আর জোরে বলেন। পূর্ণাঙ্গ যে ইসলামে প্রবেশ করলেন, কোথায় পেলেন? আল্লাহ পাক কাফ ফাতান দিয়েছেন, উদখুলু ফিস
সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিক না পূর্ণাঙ্গভাবে। এ ঘোষণাকার আল্লাহ। তাহলে এই ঘোষণা শোনার পরে আমার বিবেকে কি নাড়া দেয়? আমি ইসলামে প্রবেশ করেছি পূর্ণাঙ্গ, এটা আমি কিভাবে টের পাবো? কোরআন শরীফ থেকে আপনি আমি গবেষণা করে চিন্তা ভাবনা করে 5টা বিষয় বের করেছি। একটা দুইটা না, যতগুলো তাফসীর মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কোন মানুষের জীবনে যদি এই 5টা আলামত দেখতে পান, 5টা সিম্পটম দেখতে পান, 5টা চিহ্ন দেখতে পান যে না এই 5টাই তার জীবনে আছে, সে যেন মনে করে যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। এবার আপনি মেলাবেন নিজের সাথে একটা একটা করে। 1 নম্বরে আমি ইসলামে প্রবেশ করেছি, এর প্রথম আলামত আমাকে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। কথা বুঝতেছেন? এবার আত্মসমর্পণ করবেন কি করে? করেছিলেন এর আগে আপনি তাকান, আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গাছের মাথায় বসে কোরআন দিয়ে তিনি কাঠ কাটছিলেন, আল্লাহ ওখানে ডাক দিয়েছেন, ইযে ক্বালা লাহু রাব্বুহু আসলিম। সূরা বাকারার 131 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো। তিনি ওখানে বললেন আল্লাহ এখান থেকে আমি কি করে আত্মসমর্পণ করি? আল্লাহ পাক বলেন গাছের মাথায় কাঠ কাটা বাদ দিয়ে খাতনা করো কোড়াল দিয়ে, এইটাই আত্মসমর্পণ। এখন এটার পরে ইব্রাহিম নবীর পুরা জীবন পড়ে দেখেছি আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন। এটা 50 নাম্বার। উনি গাছের মাথায় বসে খাতনা করে আল্লাহকে বললেন আসসালামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আমার নিজের বলতে আর কিচ্ছু নেই, সব আমি এখন সমর্থন করলাম। কাকে? আল্লাহ। আর জোরে বলেন সব সমর্পণ করে দিয়েছি আমি আল্লাহকে, আমার নিজের বলতে আর কিছু নেই। এটা আপনি কিভাবে বাস্তবে দেখাবেন আল্লাহকে? উনি তো 50টার একটা দেখাবেন যে খাতনা করলে। বিজ্ঞান এখন এই শব্দটা নিয়ে গবেষণা চালিয়েছে। পৃথিবীর একটা জাতি যারা খাতনা করে, ইব্রাহিমকে যারা জাতির পিতা মানে। অন্যান্য ধর্মে যারা আছে তারা কিন্তু খাতনা করছে না। যদিও বিজ্ঞান সম্মত, এটা স্বাস্থ্যসম্মত, খাতনা করলে অনেক রোগ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে আল্লাহ। এই জন্য অনেক হিন্দু যারা শিক্ষিত, যারা মার্জিত, ওরা চুরি করে রাতের আধারে মুসলমানদের ডাক্তার দিয়ে চুরি করে খাতনা করে নিচ্ছে। আমরা যদি অনেকে মনে করি খাতনা করা মানেই মুসলমানি, না, এটা ইব্রাহিম নবীর একটা সুন্নাহ, একটা আদর্শ, একটা রীতিনীতি। ওনাকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন, 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। 50 নাম্বার পরীক্ষা ছিল এই খাতনা করা। আমরা যারা জাতির পিতা ইব্রাহিমকে মানি তারা এই খাতনা করি কিনা? আরো জোরে বলেন। যারা জাতির পিতা ইব্রাহিম নবীকে মানেন না, অন্য কাউকে মানেন, তাদের খাতনা করার দরকার নেই, তারা থাকবেন ফুল হাতা। যারা আদর্শ পিতাকেই মানেন না, আমার কাটার দরকার কি? আশা করছে আমার নিচে নামা লাগবে না। এই কথা বলুন, এটা নিয়ে ভাগাভাগি করা বন্ধ করে দেন। জাতির পিতা একজন, আল্লাহর ঘোষণা দেওয়া, তার নাম আরো জোরে বলুন, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে হুয়া আছে, হুয়া ফাইল কর্তা সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন কোন তাফসীরে আল্লাহর নাম আছে, কিন্তু তিনি আমাদের জাতির পিতা, এই কারণে আমাদের নাম রেখেছেন মুসলিম। নাম কি? মুসলিম। এখানে আমি সহ যারা বাবা আছি, বাবাদের এখানে 11টা দায়িত্ব এসে যায়। বাবা আছেন কার? হাত তোলেন তো। আন্দাজ হাত তুলেন না, আমি কিন্তু 11টা জিজ্ঞাসা করবো, আন্দাজে বাবা হবা। বাবা হলে আপনাকে 11টা কাজ করা লাগে। প্রথম নাম্বারে তার অর্থবোধক একটা নাম রাখবেন। আমাদের জাতির পিতা যেমন একটা অর্থবোধক নাম আমাদের রেখে দিয়েছিলেন, নাম রেখেছিলেন মুসলিম। নাম কি? কি সুন্দর নাম দেখেন তো, আত্মসমর্পণকারী। আর আমরা এমনও বাবা পেয়েছি, নাম রেখে দিয়েছে এমন নাম, হিন্দু না মুসলমান। নাম দেশে নেই, নাই নিলাম।
আর কেন এমন নাম রাখবেন যেটা হিন্দু না মুসলমান বোঝা যায় না? আপনি তো মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, এমন একটা নাম রাখবেন যে নামের ভেতরে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। কি সুন্দর একটা অর্থবোধক নাম আমাদের পিতা দিলেন। দেখেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে আলেম নেই, জবান খুলে কোরআনের আয়াত পড়েন না কেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পিতা এবার কি করলেন? আত্মসমর্পণ। এবার তাকাবেন আপনি একটা একটা করে, আমি বলছি। আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার প্রথম আলামত এইটা, আপনি দেখবেন আপনার জীবনে মিলে গেল। খুব সূক্ষ্ম বিষয়টা। আওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসফা লাকুমুদ্দীন ইলা আখিরি আয়াত। সূরা বাকারার 132 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলে তোমাদের জাতির পিতা ইব্রাহিম এবং ইয়াকুব তার সন্তানদেরকে ইন্তেকালের আগে ওসিয়তগুলো করেছিল, হে আমার আদরের সন্তানেরা, অবশ্যই আল্লাহ, ভালো করে, হে আমার আদরের সন্তানেরা, অবশ্যই আল্লাহ ইন্নাল্লাহা আসফা লাকুমুদ্দীন তোমাদের জন্য মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, চয়ন করেছেন, চুজ করেছেন একটা দিনকে। কাকে? এ পর্যন্ত যদি না বোঝেন পরে শব্দ বুঝবেন না। তোমাদের জন্য আল্লাহ নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন একটা দিনকে। কাকে? এই দিন, এই রাতের পরে যে দিন আসবে ওই দিন। দিন এখন সারা পৃথিবীতে চলছে 4,500 দিন। দিন মানে যদি ধর্ম মনে করেন, 4,500 ধর্মের লোক এই দুনিয়ায় এখন আছে। 257টা রাষ্ট্রের ভেতরে চলছে এটা। 257টা রাষ্ট্র আছে। আমি ছোটখাটো যতগুলো রাষ্ট্রে ঘুরলাম, বাংলাদেশের চারে রাষ্ট্রগুলো কোনটা 8 ডবল, কোনটা 14 ডবল, কোনটা 29 ডবল। বাংলাদেশের চাইতে মালয়েশিয়া গিয়েছিলাম 8 ডবল বড়। এর চাইতে ইংরেজ সৌদি আরব 14 ডবল বড়। এর চাইতে পাশের রাষ্ট্র ইন্ডিয়া 29 ডবল বড়। আমেরিকায় কিছুদিন পরে আমার ভিসাটা গিয়েছে, আমি যাচ্ছি ওখানে বাংলাদেশের চাইতে 59 ডবল বড় ওই দেশটা। আমেরিকার কাছে বাংলাদেশ একটা গ্রাম না, গ্রাম। সারা পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ আছে, 4,500 ধর্মের দিনের মানুষ আছে। আল্লাহ পাক বলেন দিন হিসাবে আমি তোমাদের জন্য যেটা পছন্দ করলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম। কত সূক্ষ্ম বিষয় দেখেছেন? জাতির পিতা ইব্রাহিম এবং ইয়াকুব তাদের সন্তানদেরকে বলেছে তোমাদের জন্য একটা দিন আল্লাহ নির্বাচিত করেছেন। সেই দিনের পরিচয় সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে দিচ্ছেন আল্লাহ। সেই দিনের নাম ধরে দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বলে শেষ করে দেননি। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের ব্যাখ্যাটা আরো বিস্তারিত দিয়েছেন। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। তামাম দুনিয়ায় যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিন দিয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই, ফালাই ইউকবালা মিন, ইউকবালার আগে লান আছে, এর আগে ফাসিক। এর বাংলা অর্থ দাঁড়িয়েছে কোশ্চিন কালেও হবে না। আল্লাহ পাক বলেন তোর জীবনের কোন ইবাদত বন্দেগী আমি আল্লাহর কাছে কবুল হবে না যদি ওটা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু নিয়ম নীতিতে হয়। আপনি কি সৌভাগ্যের অধিকারী? খেয়াল করেন 4,500 ধর্ম দিয়ে যারা তাদের সে দেবতা বলেন, ভগবান বলেন, যিশু বলেন, যত রকমের সার ইবাদত করে মানুষ যেতে চাচ্ছে, কিন্তু সবাই এক জায়গায়। কেউ উপরওয়ালা বলে, কেউ গড বলে, কেউ ভগবান বলে, কেউ দেবতা বলে, আমরা আল্লাহ বলি। সবাই যেতে চাচ্ছে ওনার কাছে।
আল্লাহ পাক বলেন ৪৫০০ ধর্মের একটা দিয়ে হবে না, আমার কাছে পৌঁছাতে হলে ইসলাম লাগবে। এই আয়াত দিয়ে এক কথায় দলিল দেওয়া যায় ৪৫০০ ধর্মের যারা আছেন আপনাদের সব কর্ম মাঠে মারা যাচ্ছে। শুধু দুনিয়ায় শেষ আপনাদের না, ওয়াহুয়া আখিরাতে মিনাল খাসিরিন, সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন আপনি আখিরাতে। আমরা যদি দুনিয়ায় কিছুই না পাই ইসলাম মেনে, অন্তত আখিরাত আমাদের নষ্ট হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যা করি যেন দিনের ভেতরে থাকে। দিন মানে রাতের পরে যে দিন আসবে ওই দিনের ভেতরে, ইসলামের ভেতরে। কিসের ভেতরে? বিবাহ শাদী করতে হলেও দিনের ভেতরে থাকা লাগবে। আজ বাংলাদেশে বহু বিয়ে শুরু হয়, বহু বিবাহ শুরু হয় হারাম কাজ দিয়ে। এদেশে অনেক মানুষ মনে করে ৪ বিয়ে করা ফরজ, সুন্নাত, নফল, ওয়াজিব না, কিচ্ছু না। এটা সিস্টেম আছে। কোরআনে কারিমে সূরা নিসা ৩ থেকে ৫ নম্বরে আয়াতগুলো যে নাযিল হয়েছে, আপনি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো খেয়াল করেন। আল্লাহ কেন নাযিল করলেন আয়াতগুলো বিবাহের ক্ষেত্রে? কোন নারীর রূপ সৌন্দর্যের মুগ্ধতাতে আপনি ভসালে শুধু একটার পর একটা বিয়ে করে যাবেন না। ইসলাম এই জন্য আপনাকে ৪ বিয়ের অনুমতি দেয়নি। বিয়ে করতে পারেন একটাই, এরপরে যদি বিবাহ করতে চান অসহায় সমাজের অসহায় নারী, বিধবা নারী এবং স্বামী পরিত্যক্তা নারী, তালাক প্রাপ্তা এবং স্বামী মারা গেছে বিধবা, অথবা অসহায় নারী, এটি মা বাবা নেই, এরকম অসহায় মানুষকে বিয়ে করে তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়ার জন্য আপনি বিয়ে করতে পারেন। ১, ২, ৩, ৪। অধিকাংশ মানুষ এটাকে নিয়ে ৪ বিয়ে করা ফরজ, অথচ ইনসাফ করতে পারে না, খালি বিয়ে করিয়ে যাচ্ছে। আপনি কি আকিজের ছেলে নাকি? আকিজের ছেলে ৪ বিয়ে করে যে বলছে আমিও করবো। আরে ভাই করবেন, ঠিক আছে, তার মতো টাকা আছে আপনার? তার খুলনা এক বউ থাকে, যশোর এক বউ থাকে, রংপুরে এক বউ থাকে, ঢাকা ভার্সিটি সারা রাখবো। তার যে টাকা নিজেও জানে না তার কত টাকা আছে, আর আপনি নিজে হিসাব করে করেন না টাকা আছে কিনা। আপনি আন্দাজে খালি বিয়ে করবেন। তাহলে বিয়ে শুরু হচ্ছে আমাদের আন্দাজে। এমনকি অধিকাংশ বিয়েতে আজ যে ঝামেলাটা তৈরি হচ্ছে, এখানে যেহেতু বাবা আছে, আমার বাবাও আছে, উনিও ভুল করেছে। বিয়েটা করার সময় ইসলামের নিয়ম হচ্ছে ওলিমা করা। এই কথা বলে না কেন? ওলিমা করলে তাদের ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? বলুন বলুন, এইটা ইসলাম। আজ ইসলামের এই নিয়ম বাদ দিয়ে যারা ওলিমা বাদ দিয়ে বরযাত্রী যায়, মেয়ের বাড়িতে ১৫০, ২০০, ২৫০ মানুষ নিয়ে যাচ্ছে বরযাত্রী, কোথায় পেয়েছেন ভণ্ডামি? আমি মনে হয় মেয়ের বাবা এই জন্য বলছি নাকি? না, আমি এই জন্য বলছি কারণ আমার তো ছেলে নেই, আমার তো বাবা লাগবে। আমি যা করেছি ওটা ভুল হয়ে গেছে, ঠক্কু। সামনে যেন আর কেউ এটা না করেন। ছেলের বিবাহ দিতে হলে ওলিমা করা লাগবে ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে। এই নিয়ম পালন করা যাবে না। যারা বাবা আছে হাত তোলেন তো। না না, আপনি আন্দাজে হাত তুলেন না, সামনে কিন্তু বরযাত্রী মার যাবে। আমাদের হচ্ছে না, বিবাহ শাদীটা ইসলাম অনুযায়ী হচ্ছে না আমাদের। হ্যাঁ, এটাকে আমি ইয়ার্কি মারার জন্য, ফাইজলামি করার জন্য বললাম। এটা ইসলামের একটা শিয়ার, একটা নিয়ম। নবীজি যতগুলো বিয়ে করেছেন সব ওলিমা করেছেন নিজের বাড়িতে। এখন বলে না কেন? আপনি কোথায় পেয়েছেন ২০০ বরযাত্রী নিয়ে বাড়িতে যাওয়া যাবে? ১৮ বছর, ২০ বছর, ২৫ বছর একটা মেয়েকে এত কষ্ট করে লালন পালন করে আপনার হাতে দেখছে, এই তো অনেক কিছু। ১৮ বছর, ২০ বছর যে শ্রম দিলে ওই মেয়ের মা বাবা, ওই মেয়ের কাছ থেকে মা বাবার কোনো লাভ নেই। যত লাভ সব আপনার পরিবারে। আপনার সন্তান সে পেটে নেয়, আপনার খেদমত করে, আপনার বাড়িতে রান্না বান্না করে, কথা বলে থাকেন, সব করছে আপনার। এরপরও আবার তার বাবার বাড়ি ২০০ মানুষ খাওয়াবে, এটা জুলুম না? এই জুলুম যেন কুষ্টিয়া থেকে বন্ধ হওয়া শুরু হয়। হ্যাঁ, মিডিয়া এটা হাইলাইট করবা। আমার নিজের জেলা না, আগামী থেকে জেলায় বিয়ে হলে কোন বরযাত্রী চলবে না, ওলিমা করা লাগবে। বরযাত্রী যারা আসছে তারপরে ছোট লোক কি তো বলুন,
বরযাত্রী বন্ধ করবেন, কারা কারা হাত তোলেন তো? এই আমরা হাত তুলবেন না, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, এই দেখেন কমো ক্যামেরা। তোলেন 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 তোলেন। কেউ বরযাত্রী যাবো না ইনশাল্লাহ, সব অলিমা দাওয়াতে যাবো, ঠিক আছে? বলছেন না ঝামেলা। আমার আফসোস এই জেলায় আমার জন্ম নেওয়ার জন্য, কারণ এই জেলায় এমন একটা কাজ চলে পৃথিবীর কোন জায়গায় নেই যে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া। সারা পৃথিবীর একটা জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে, আর বলছে বাবা খা। আর একটা জায়গা আছে বগুড়া মহাস্থানগড়, ওখানে এরকম না, পুলিশ দেখলে তারা একটু দৌড় বড় দেয়, এখানে পুলিশ দেখলে পাহারা দিয়ে খাওয়াচ্ছে, যা খাবি খা। সারা বাংলাদেশে গাঁজা কোড়ালে চাই কয় মন হবে, তার চাইতে বেশি মন গাঁজা পাওয়া যাবে লাগুনে মাঝারে। কোন কারণে এখানে যান বলেন তো? এখানে গেলে মানুষ শিরিক করে, বেদাত করে, ঈমান হারায়। এই কথা বলেন না কেন? এত বড় মাথার বাংলাদেশে ভাঙা হইলো, কই এটার গায়ে হাত দিলে না কেন? এটা ভেঙে ফেলা দরকার ছিল। বলে না লালন আল্লাহর ওলি। কিসের ওলি? কোন ধর্মের লোক নিজে জানে। আর ওর ওখানে যে শিরিক হচ্ছে, কবরে মানুষ সেজদা দেখছে, এই প্রকাশ্য গোনাগুলো যদি বন্ধ করতে পারতাম, এই জেলার উপরে আল্লাহর রহমত আরো বেশি নাজিল হতো। ঠিক বললেন, বুঝে শুনি বলেছেন। আমি এবার বলছি সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াতটা পড়বেন বাড়িতে। ওমান দাখালাহু কানা আমিনা। আমি সবাইকে বলছি, এটা খুব দরকার। ওমান দাখালাহু কানা আমিনা। কেউ যদি এই কাবার এলাকায় প্রবেশ করে, আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেই। এই ভালো করে বোঝেন, এটা কাবার এলাকায় প্রবেশ করলে নিরাপত্তা দেয় কে? আরো ধরো বাংলাদেশ কি কাবা শরীফ? এটা কাবা থেকে ৬০০০ কিলোমিটার দূরে। কাবার এলাকায় কেউ প্রবেশ করলে যদি বাবার খুনিও হয়, তারপরও তাকে কিছু বলে না, দেখে বলে ঠিক আছে যান, ছেড়ে দিলাম। কাবার এলাকার বাইরে চলেন, আপনাকে আমি দেখছি। কি নিরাপত্তা দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন কাবার চত্বরটা। আমরা চাই বাংলার ৫৬,০০০ মাইল যেন, বর্গ মাইল যেন কাবার চত্বরের মতো নিরাপত্তা দিয়ে ঢেকে যায়। এটা ঢেকে দিতে হলে কি করা লাগবে? সূরা আনআম ৭ নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার লাইনের ৮২ নাম্বার আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না। এখানে জুলুম মানে শিরক। যাদের ঈমানের সাথে তারা শিরককে মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমনু। এই যে এই আঙ্গুল, আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এভাবে কুষ্টিয়াবাসীকে দেখিয়ে বলছে, ওই সাউদিয়ার মানুষগুলো শোনো, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলো নিরাপত্তার হকদার। বাংলাদেশে যদি আমরা এই ৫৬,০০০ বর্গ মাইল নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই, শিরক মুক্ত ঈমান আমাদের তৈরি করা লাগবে। অথচ শিরক তৈরি হচ্ছে আমাদের জেলা থেকে। আশা করি যেটা বন্ধ করা আমাদের ঈমানের দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? এটা শুধু বন্ধ করবে তারা, যারা কবি মাথায় দেয়। হযরত ইব্রাহিম নবী যখন ইসমাঈলকে জবাই করার জন্য ছুরি হাতে নিয়ে উদ্যত হলেন, আল্লাহ তখন ডাক দিয়েছিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই আলেম এখানে ফালাম্মা আসলামা দিয়ে বসন দিয়েছেন। আল্লাহ পাক বলেন, দুইজনই যখন রাজি এগ্রি হয়ে গেছে আল্লাহর বিধান পালন করার জন্য, তখন বিধানটা পালন করা সহজ হয়েছে। ইব্রাহিম নবী যদি বলতেন আমি জবাই দেব, ইসমাইল যদি বলতেন না আমি হব না, জীবনও আল্লাহর বিধান পালন হইত না। ইসমাইল যদি বলতেন ঠিক আছে আমি জবাই হব, ইব্রাহিম যদি বলতেন না ৮৩ বছর বয়সে করে পেয়েছি জবাই করব না, আল্লাহর বিধান কায়েম হইত না। দুইজনই রাজি, এখানে আসলামা দুই বছর দিয়েছেন আল্লাহ।
আজ বাংলাদেশে যারা টুপি মাথায় দেয় এরা, আর যারা টুপি মাথায় দেয় না তারাও তো মুসলমান। সবাই যদি আমরা ইব্রাহিম আর ইসমাইলের মতো ভূমিকায় আসতে পারি, যারা দায়িত্বে আছেন 1628টা মানুষের দায়িত্বে আছে বাংলাদেশের, এরা ইব্রাহিমের ভূমিকায় আসা লাগবে। 18 কোটি জনগণ আমরা ইসমাইলের ভূমিকায় যাওয়া লাগবে। এই দেশে অবশ্যই আল্লাহর বিধান কায়েম করা সহজ হয়ে যাবে। আমরা এই দেশকে কাবার চত্বরের মতো নিরাপত্তা দিতে চাই। কথা বলেন না কেন? আমি যে শব্দটা নিয়েছিলাম দিন হিসাবে, যারা ইসলাম বাদ দিয়ে বিয়ে করছেন, বিয়ে হচ্ছে না, আজকে থেকে বরযাত্রী বন্ধ, কলিমা শুরু ইনশাআল্লাহ। এই জেলা থেকে শুরু হবে। মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, আপনি যদি আত্মসমর্পণ করে ইসলামে প্রবেশ করতে চান, 4টা কাজ আপনার জীবনে থাকা লাগবে। স্বামী যখন বাইরে থেকে এসে আপনার দিকে তাকাবে, স্বামীকে আপনি আনন্দ দেবেন। কিন্তু অধিকাংশ মেয়েরা কাজ করে না, এই জন্য অনেক স্বামী বাইরে লাইন করে। ঠিক, তার মানে এলাকায় চলছে। যখন স্বামী বাইরে যাবে, নিজেকে হেফাজতে রাখবেন। নিজের ইজ্জত, আবরু, সম্ভ্রম, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ, এগুলো হেফাজত করে রাখবেন। এটা আত্মসমর্পণকারী নারী এর গুণাগুণ। 3 নম্বরে স্বামী যখন বাইরে থাকবেন, দিনের কাজে হোক, ইসলামের কাজে হোক, মানবতার সেবায় হোক, স্বামী যখন বাইরে থাকবে তাকে সাহায্য করবে, আরো সময় দেবেন, তাকে উদ্বুদ্ধ করবে, ছাড় দেবেন না। আপনি আরো তার প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। কি করে বেড়া তুমি, কি করে মানে আপনার স্বামী মানবতার সেবা করে, ইসলামের কাজ করে, একথা বলছেন। আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কারো বোরকা পরে নেককার হতে পারবেন না। স্বামীকে দিনের কাছে আপনাকে ছাড় দেওয়া লাগবে। কুষ্টিয়ার মেয়েদেরকে, বিশেষ করে বউ যারা আছেন, তারা স্বামীকে ছাড় দেবেন, উদ্বুদ্ধ করবেন দিনের কাছে। 4 নম্বরে স্বামী যদি আদেশ করে, ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে তাকে মানা লাগবে। আমি স্বামী, যত স্বামী এখানে বসে আছে, আমরা প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। কথা বলে না কেন? এটা আমরা পছন্দ করি কিনা? 100 ভাগের 80 ভাগ মহিলা এটা চাই না। আপনি নামাজ পড়ে রোজা রেখে জান্নাত পাবেন না, আপনার আত্মসমর্পণ হয়নি। এটা 4টা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ইসলামে প্রবেশ করলে কিনা, তার প্রথম আলামত হচ্ছে আত্মসমর্পণ করবা। দিন হিসাবে ইসলাম বাদ দিয়ে অন্য কিছু মানা যাবে না। আর জোরে, সুতরাং যৌতুক প্রথা তিনি আছে, ইসলামে আছে। যৌতুক দিয়ে যারা বিয়ে করে, যৌতুক নিয়ে যারা বিয়ে করে, এটা হিন্দুদের রীতি। এটা গায়ে হলুদ দেওয়া, এটা হিন্দুদের রীতি। এক কথা বলে না। আশা করছি দিনের বাইরে যেটা আল্লাহ মনোনীত করেছেন, এর বাইরে আমাদের যাওয়া যাবে না। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবীর সন্তানদেরকে বলেছিল, ছেলেরা যাই করো, মুসলমান না হয়ে মরো না। কারণ মুসলমান না হয়ে কবরে গেলে কবর তোমাকে কিন্তু ছাড়বে না। কথা বলে ঠিক কিনা? আমরা যাই করি আত্মসমর্পণ করবো, আর মুসলমান না হয়ে কবরে আমরা যাব না ইনশাআল্লাহ। 2 নম্বরে আমি বেশি ইখলাস অর্জন করা লাগবে। 3 নম্বরে আকীদা শুদ্ধ করা লাগবে। 4 নম্বরে উন্নত চরিত্র অর্জন করা লাগবে। 5 নম্বরে লেনদেনে স্বচ্ছ থাকা লাগবে। এটা বাংলাদেশে একেবারে দূর হয়ে যাচ্ছে। দেখতে মনে হয় আকাশ থেকে পানি এসেছে, খুব ভালো মানুষ, কিন্তু লেনদেন করে দেখবেন ওর মতো হারামি আপনি। দোকানে বাকি যদি খায়, দোকানের সামনে দিয়ে যায় না, অন্য রাস্তা দিয়ে যায় না। আপনি ইসলামে প্রবেশ এখনো পরিপূর্ণ করেনি। আকীদা বিশুদ্ধ করা লাগবে। কেন বলছি? বাংলাদেশে একটা মুসলিম দলের উপর একটা মিথ্যা তহমত দিয়ে বলা হয় তাদের আকীদা ঠিক নেই। অথচ বাংলাদেশে যদি আকীদার প্রশ্ন করে, সবচেয়ে শুদ্ধ আকীদার মানুষ হচ্ছে এই দেশে যারা একামতের দিন কায়েম করতে চায়। মুসলিম দলের উপর একটা মিথ্যা তহমত দিয়ে সারা বছরের পর বছর এই তহমতটা আপনি চালিয়ে দিচ্ছেন। আপনার আকীদা ঠিক আছে? ফাঁসের দড়িটা গলার কাছে আসুক, আকীদা কত প্রকার কি কি সব বেরিয়ে যাবে। ভণ্ডামি করার জায়গা পান না। আকীদার
কিতাবগুলো আছে, আমি তাফসীরের কিতাব থেকে, হাদিসের কিতাব থেকে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমার 9:30টায় ওঠার কথা, এবারই পড়ে আর 5 মিনিট আছে। আজকের মতো আমি শেষ করে দিচ্ছি। পাঠিকা বাড়ি আছে এই সামনে মাসে, আজকের এই মাসে 27 তারিখে রাত 9:30টায় উঠবো। যত রাত পর্যন্ত পারি কথা বলবো ইনশাআল্লাহ।